আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। একটি সিগারেট একটি মানুষের জন্য মৃত্যুর কারণ হতে পারে। কিভাবে হতে পারে? কারণ একটি সিগারেটে 7,000 রাসায়নিক উপাদান বিদ্যমান থাকে। একটি সিগারেটে 7,000 রাসায়নিক উপাদান বিদ্যমান থাকে। তার মধ্যে 70টি রাসায়নিক উপাদান ক্যান্সারের রোগ সৃষ্টির জন্য দায়ী, যাকে কার্সিনোজেন বলা হয়। তাহলে একটি সিগারেটের 70,000 উপাদানের ভিতরে 70টি কার্সিনোজেন ক্যান্সার রোগ সৃষ্টির জন্য দায়ী। এই উপাদানের ভিতরে উল্লেখযোগ্য যে উপাদানগুলো সবচেয়ে মানবদেহে ক্ষতি করে, তার ভিতরে নিকোটিন আছে, আপনার কার্বন মনোক্সাইড, টার, অ্যাসিটন এবং অ্যামোনিয়া। নিকোটিন কিভাবে ব্যবহার করা হয়? মূলত নিকোটিনটা ব্যবহার করা হয় আমাদের কীটনাশক, ফসলের কীটনাশক, পোকামাকড় মারার জন্য নিকোটিন ব্যবহার করা হয়। বিভিন্ন কীটনাশকে নিকোটিন ব্যবহার করা হয়। সেই একই নিকোটিন এই সিগারেটে ব্যবহার করা হয়। এর ক্ষতিকর কি দিতে পারে? নিকোটিন আপনার সিগারেটের ফলে মানুষের মস্তিষ্কে যে আপনার ডোপামিন ক্ষরণ করে এবং আসক্তি সৃষ্টি করে, কিছুটা সাময়িক সুখ অনুভূতির সৃষ্টি করে। নিকোটিনের কাজই হচ্ছে আসক্তি তৈরি করা। তাহলে প্রিয় ভাই বোনেরা, নিকোটিনের কাজের পরে আমরা যদি কার্বন মনোক্সাইডের কথা বলি, এই কার্বন মনোক্সাইড কোথায় পাওয়া যায়? আপনি ভেবে দেখুন, কার্বন মনোক্সাইড গাড়ির ধোঁয়া, কালো ধোঁয়ায় থেকে, যানবাহন থেকে এটা বের হয়। এই কার্বন মনোক্সাইড সিগারেটে বিদ্যমান। এটা দ্বারা কি হতে পারে? কার্বন মনোক্সাইড দ্বারা আপনার দেহে রক্তের অক্সিজেনের পরিবহনে বাধা সৃষ্টি করে। চিন্তা করুন, একটি সিগারেটের ভিতরে কার্বন মনোক্সাইড, যেটা আমাদের রক্তের অক্সিজেন পরিবহনে বাধা সৃষ্টি করছে। এবং এরপরে টার, একটি রাসায়নিক উপাদান টার ব্যবহার করা হয়। একটি রাসায়নিক উপাদান টার আছে এই সিগারেটের ভিতরে। এই টার কোথায় ব্যবহার করা হয়? যে আপনার পিচের রাস্তায় টার ব্যবহার করা হয়। ভাবুন, পিচের রাস্তায় টার ব্যবহার করা হয়। এই টার আমাদের কি ক্ষতি করে? এই টারটা আমাদের ফুসফুসের নালী বা ফুসফুসের গায়ে, ত্বকে ক্ষত সৃষ্টি করে। তারপরে আপনার অ্যাসিটন, একটি রাসায়নিক উপাদান আছে অ্যাসিটন। এটা কোথায় ব্যবহার করা হয় জানেন? আপনি শুনলে তো অবাক হয়ে যাবেন। এই অ্যাসিটন যে নেল পালিশ ব্যবহার করে মেয়েরা, এই নেল পালিশ রিমুভার হিসেবে ব্যবহার করে অ্যাসিটন, সেটা সিগারেটের উপাদানের ভিতরে আছে। এই অ্যাসিটনের কারণে আপনার ক্ষত সৃষ্টি করতে পারে ফুসফুসের গায়ে, ত্বক এবং ফুসফুসের গায়ে ক্ষত সৃষ্টি করে। অ্যামোনিয়া, একটি উপাদান হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা কোথায় ব্যবহার করা হয়? আপনার শুনলে তো অবাক হয়ে যাবে। এই অ্যামোনিয়া টয়লেট ক্লিনারে ব্যবহার করা হয়। হারপিক বিভিন্ন উপাদানের এই টয়লেট ক্লিনারকে অ্যামোনিয়া ব্যবহার করা হয়, সেটা আপনার সিগারেটের মধ্যে বিদ্যমান। প্রিয় ভাই বোনেরা, এই যে 7,000 উপাদানের ভিতরে আপনার 70টি কার্সিনোজেন উপাদান আপনার ক্যান্সার রোগের জন্য দায়ী। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু উপাদান আমি বললাম, আরো বাকি তো থাকলো 6,996টি উপাদান, মাত্র 4-5টি উপাদানের কথা বললাম। আপনার যে সময়টা কোনো ব্যক্তি বা কোনো মানুষ সিগারেট গ্রহণ করে, এই 10 সেকেন্ডে তার এটা ফুসফুসে মস্তিষ্কে পৌঁছায়। মাত্র 10 সেকেন্ডের ভিতরে মস্তিষ্কে যাওয়ার পরে আপনার ডোপামিন ক্ষরণ করে। এই ডোপামিন ক্ষরণ করার পরে আপনার ভালো লাগে। তাহলে সিগারেট গ্রহণ 10 সেকেন্ডের ভিতরে আপনার ভালো লাগার সৃষ্টি হবে ডোপামিন ক্ষরণ করার কারণে। এই নিকোটিনটা মস্তিষ্কে যে ডোপামিন ক্ষরণ করার কারণে আপনার ভালো লাগবে। তার 10 মিনিট পরে আপনার কি হবে? তার 10 মিনিট পরে কার্বন মনোক্সাইড কাজ শুরু করবে এবং রক্তের চলাচল বাধা সৃষ্টি করবে।
তাহলে 10 সেকেন্ডের পরে আপনার ভালো লাগছে, 10 মিনিট পরে আপনার ক্ষতি শুরু হলো, এবং 2 ঘন্টা পরে আপনার কি অনুভূতি হবে সিগারেট খাওয়ার পরে? 2 ঘন্টা পরে আপনার যে প্রথম 10 সেকেন্ডে যে নিকোটিন মস্তিষ্কে যে ডোপামিন ক্ষরণ করলো, এই ডোপামিন ক্ষরণ হ্রাস হয়ে যাবে। কারণ ডোপামিন ভালো লাগার সৃষ্টি করে, নেশা তৈরি করে নিকোটিনের মাধ্যমে। তখন ডোপামিন ক্ষরণটা নষ্ট হয়ে যাওয়ার পরে তখন আপনার আবার পুনরায় আসক্তি তৈরি হবে, অ্যাডিকশন তৈরি হবে, আবার পুনরায় সিগারেট খেতে ইচ্ছে করবে 2 ঘন্টার পরে, কারণ ডোপামিন ক্ষরণ নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে সময়ের সামান্য 10 সেকেন্ড, 10 মিনিট এবং 2 ঘন্টার মধ্যে আপনার একটা জীবনে কি ধরনের পরিবর্তন ঘটছে দেখুন, একটি মাত্র সিগারেট খাওয়ার জন্য। এই সিগারেটটা আপনার দেহে কি কি রোগ তৈরি করতে পারে? মূলত ফুসফুসের প্রধান যে ক্যান্সারের জন্য দায়ী সেটা হচ্ছে ধূমপান। আপনার ফুসফুসের ঝিল্লিতে যে ক্যান্সার ক্ষত তৈরি করে, এবং বিভিন্ন ধরনের ব্রঙ্কাইটিস, অ্যাজমা, এভরি জিনিসটাই আপনার এই ধূমপানের জন্য সৃষ্টি করে। এই রোগগুলো প্রধান দায়ী, ব্রঙ্কাইটিসের রোগের জন্য দায়ী এবং ক্যান্সারের জন্য দায়ী ধূমপান। তাহলে আপনার এটা তো ফুসফুসের বিষয় গেল। আপনার ডিএনএ রাসায়নিক উপাদান পরিবর্তন করে ডিএনএ ওখানে আপনার ক্যান্সার সৃষ্টি করে, ডিএনএ উপাদান পরিবর্তন করে আপনার দেহে ক্যান্সার তৈরি করতে পারে এই ধূমপান। একটি মাত্র সিগারেট, এইটা দীর্ঘ মেয়াদী খাওয়ার পরে এই রোগগুলো সৃষ্টি হতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু ক্যান্সার তৈরি করবে, আপনার সিগারেট খাওয়ার পরে মুখে এবং শ্বাসনালীতে ঘা তৈরি করে, এই ঘা থেকে আবার ক্যান্সার তৈরি হয়। একটি সিগারেট আপনি প্রথমে গ্রহণ করছেন, কিন্তু এই সিগারেট শুধু সিগারেটের ভিতরে সীমাবদ্ধ থাকে না, পরবর্তী আপনার এই ডোপামিন অত্যাধিক ক্ষরণ করার কারণে এবং নষ্ট হওয়ার কারণে ধীরে ধীরে আপনি নেশাগ্রস্ত মাদকের দিকে চলে যাবেন, অ্যালকোহলের দিকে চলে যাবেন, এবং পরবর্তীতে আপনার লিভার, হার্ট, এভরিথিং নষ্ট হতে শুরু করবে। প্রিয় ভাই বোনেরা, শুধু কি এই দেহের অঙ্গ নষ্ট করবে না, এটা মেন্টালি ভাবে আঘাত করে। এটা আপনার মানসিক বিকারগ্রস্ত তৈরি করবে, আপনার ডিপ্রেশন, এনজাইটি, অ্যালজাইমার রোগ তৈরি করবে। আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার কি ধরনের রোগ এটা তৈরি করছে। আপনার ধীরে ধীরে কিছুই ভালো লাগবে না, আপনার প্রতিনিয়ত আপনার ধূমপান করতে ইচ্ছে করবে। এটা একটা রাসায়নিক উপাদানের মাধ্যমে এটা ঘটবে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার দেহে এই ধরনের সংকেত কিভাবে আসছে। শুধুই এটা আপনার রোগ সৃষ্টি করবে না, আপনার পরিবার এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে। আপনি তো অ্যাক্টিভ স্মোকার, আপনার নিজস্ব তো ক্ষতি করছে দৈহিকভাবে, কিন্তু আপনার প্যাসিভ যে স্মোকিংটা ঘটবে, যে পরোক্ষভাবে যে ধূমপায়ী মানুষের জন্য যারা ক্ষতিগ্রস্ত হবে, আপনার প্রথম পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আপনার ঘরের প্রথম স্বচ্ছ খারাপ ক্ষতিগ্রস্ত ভিতরে অন্তর্ভুক্ত হবে, এবং আপনার নবজাত শিশু বিভিন্ন ধরনের রোগ হবে, এমনকি তাদেরও ক্যান্সার হতে পারে। তাহলে আপনি তো নিজস্বভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত। শুধু কি পরিবার, সামাজিকভাবে আপনি একটা প্রতিপন্ন হবেন। সামাজিকভাবে একটা ধূমপান ব্যক্তিকে কখনো গ্রহণ করা হয় না। প্রিয় ভাই বোনেরা, আপনার ইবাদতের ক্ষেত্রেও এটা অনেক ক্ষতি। আমি মসজিদে নামাজ পড়তে গেলে আমি চেষ্টা করি যারা ধূমপাই তাদের পাশ থেকে একটু না দাঁড়ানোর জন্য। এটা আমি তাদের প্রতি অবহেলা না, অহংকার না, আমার কষ্ট হয় যে দুর্গন্ধ আসে, আমি যাচ্ছি ইবাদত করতে ভালো কাজের জন্য, সেখানে আমার কষ্ট হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, আমি সবসময় স্কিপ করি। তাহলে দেখেন, আমি এখানে আপনাদের বুঝাতে যাচ্ছি যে আপনি ধূমপাই, কিন্তু আপনার পাশেও নামাজ পড়তে মানুষের কষ্ট হয়, প্রার্থনা করতেও আপনার পাশে কষ্ট হয়। কি ধরনের ভয়াবহ একটা সমস্যার ভিতরে আপনি পতিত হচ্ছেন। আপনি ভাবুন, আপনি শারীরিকভাবে ফিট না, মানসিকভাবে ফিট না, আপনার পারিবারিকভাবে অশান্তি, আপনার সামাজিকভাবে অশান্তি, এমনকি আপনার ইবাদত